এক সময় এই পুকুর থেকে অলৌকিকভাবে চাকচালনে ভেসে উঠত জিনপরিদের স্বর্ণের গহনা। এক কোটি হলদি দিন সোনার চালান ভাসিয়া আসিছে। কিন্তু কি এমন অলৌকিক শক্তি লুকিয়ে আছে এই পুকুরটির মাঝে? চলুন জেনে আসি এই পুকুরটি সম্পর্কে। আসসালামু আলাইকুম গাইস, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের পীরগঞ্জের একটি প্রত্যন্ত এলাকায়। আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটিতেই একসময় কিন্তু চাকচালনে ভেসে উঠত জিনেদের স্বর্ণ অলংকার এবং গহনা। লোকমুখে প্রচলিত আছে এই এলাকার যে গরিব লোক আছে, সেই গরিব লোকগুলোর ছেলে মেয়েদের বিবাহ সম্পূর্ণ করার জন্য যদি এই পুকুরে এসে মানত করত, তাহলে কিন্তু এই পুকুর থেকে অলৌকিকভাবে চাকচালনে সোনার গহনা সহ বিয়েতে ব্যবহার যে আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু ভেসে উঠত। তাছাড়াও এই পুকুরটি নিয়ে রয়েছে কিন্তু নানা ভয়ঙ্কর ঘটনা। তবে এই পুকুরটি নিয়ে এই ঘটনাগুলি কতটুকু সত্য সেগুলো জানার চেষ্টা করব। অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। লোকমুখে জনশ্রুতি আছে, এক সময় এই পুকুর থেকে ভেসে উঠত জিনপরিদের স্বর্ণের গহনা সহ বিভিন্ন আসবাবপত্র ও বাসনপত্র। ওই এলাকার গরিব মানুষের ছেলে মেয়েদের বিবাহ সম্পূর্ণ করার জন্য ওই পুকুরে গিয়ে মানত করলে সঙ্গে সঙ্গে ভেসে উঠত এবং বিবাহ সম্পূর্ণ শেষে ভালোভাবে ফেরত দিতে হতো। কিন্তু একদিন কোনো এক লোক মাংসের চর্বি সহ প্লেট বা থালা বাসন ফেরত দিয়ে আসে, আর ঠিক তখন থেকেই জিনপরিরা ওই পুকুর থেকে সারা জীবনের জন্য চলে যায়। বড় থাকা আমি আছি না, বুঝলেন নাই? হ্যাঁ, ওরে বাড়িগুলো এই মধ্যে ডাঙা আছে, শোষ আছে, ওদের ওই মধ্যে জঙ্গল আছে, জঙ্গলটার ওই পাশে। তো ওখানে যদি যাও শুনে হলদি নিবেন, হলুদ হলুদ যদি যা কোয়া যায় যে এক কোটি হলদি দিন সোনার চালান ভাসিয়া আসিছে। হাসি উঠছিল। হ্যাঁ, আসিছিল, হলদি দিবেন হয়েছিল। তা আমি যখন ছোট দিনকে ওখান থেকে আসি, আমার ব্যারাম আসলো, অসুস্থ। ওখানে দেখতে গেছিল, একদম বেড়ি ছেড়ে গেছে এত বড় বড়। তো আমি তখন ছোট, ওর এই ডাঙার আমার বাপেরা হাল বলছিল, হাল নিয়েছিল ভিড়বে। তা আমি তখন পাস পেছনে, সবাই ডাঙাটা পার হয়েছে, আমি পরে পিছনে পড়ছিলেন। পড়তে আসি আমার এমন অসুখ হয়েছিল, তাকার বলি শেষ নেই। অনেকগুলো কবিরাজ ধরি ভালো আছে। আমি কিংবা লেয়াই দেখেছি না, এমনি এমনি তালের গাছ উঠছি, তালের গাছ উড়ি এমনি মাটি পড়ে যাবে শূন্য। তারপর ক্ষণিক পর দেখে ভাই নিচের থেকে মাটিটাই আমার সারিয়ে যায়, একেবারে সারি যায়। হ্যাঁ। তা আমি আমার মা পাশে বসে কোরআন শরীফ পড়েছিল, আমি মা পরে বলছিল যে কান্দছেন কেন বাবা? তা আমি কোথায় কান্দিছি, কান্দার কথা কোয়া পারিছেন না, এরকম। এখানে একটা ডিগি আসলো, এই জায়গাটা ফাঁকা আসলো, বহুখানি জায়গা, অন্তত 8-10 বিঘে জায়গাটা ফাঁকা আসলো। ওখানে ডিগি আসলো, ওই আগেকার আমলে, ব্রিটিশ আমলে বাগানের ভিতরে একটা করে ডিগি খুঁড়ে দিতেন এই বন্য পশু পানি খাওয়ার জন্য। এখানে বাঘ আসলো, বাঘ এই পুকুরটি সাধারণত বনের মধ্যে। স্থানীয়রা জানান, একসময় এই বনে বাঘসহ বিভিন্ন বন্য প্রাণী বসবাস করত। বন্য প্রাণীদের পানি পান করার জন্য বনের মাঝখানে এই পুকুরটি খনন করা হয়। বিশ্বাস আর অবিশ্বাস সেটি সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। আমরা শুধু স্থানীয় ইতিহাস, লোকবিশ্বাস, জনশ্রুতিকে ইতিহাসের অংশ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছি। এই পুকুরের অলৌকিক ইতিহাস, রহস্যময় কাহিনী সম্পর্কে আপনার মতামত কি? মন্তব্য করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্লগ, ডকুমেন্টারি, ইতিহাস অনুসন্ধানমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। খুব শীঘ্রই নতুন আরো একটি ভিডিও নিয়ে আবারও হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।